শরীয়তপুরের গোসাইরহাটের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে জলি ও শাহানা নামে মা মেয়ের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন। শুক্রবার ২ আগস্ট সকাল 10:30টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত জলি আক্তার ও শাহানা আক্তার রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন শান্ত, শাওন ও হৃদয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেয়ে দেখতে ৮ জন রাজধানীর পুরান ঢাকা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা রাতে রওনা করে লঞ্চ যোগে সকালে শরীয়তপুরের কোদালপুর ঘাটে আসেন। সেখান থেকে একটি ট্রলারে মেঘনা নদী পাড়ি দিয়ে মাঝের চরের উদ্দেশ্যে রওনা করেন ছেলেপক্ষ সহ ১১ জন। সকাল 10:30টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। ট্রলার ডুবির পরে চালকসহ স্থানীয় ৩ জন সাঁতার কেটে ডাঙায় উঠতে পারলেও বাকিদের কেউই সাঁতার জানত না। এরপর খবর পেয়ে স্থানীয় জেলেরা ৫ জনকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জলি ও শাহানাকে মৃত ঘোষণা করেন। উদ্ধারকৃত বাকি ৩ জনের মধ্যে পারভিন ও সুফিয়া চিকিৎসাধীন থাকলেও সুস্থ রয়েছেন আকাশ। অন্যদিকে নিখোঁজ বাকি ৩ জনকে উদ্ধার করতে এখনো কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিস। যে ট্রলারটা পাওয়ার কথা ছিল, ট্রলারটা পাইনি। না পাওয়ার পরে আমরা যে ইসে নামছি, ওইখান থেকে আবার যে ফেরি ঘাট আছে না, ফেরি ঘাটে আমরা আরেকটা ট্রলার দিয়ে আসছি। আসার পরে আমরা যে যার বাসায় যাবো, ওনাদের বাসা থেকে ফোন দেওয়া হয়েছে যে আমাদেরকে নিয়ে যান। তো ওনারা একটা ট্রলার নিয়ে আসছে। আসার পরে আমরা ওই ট্রলারে উঠছি, 10 জন উঠছি। ওঠার পরে তো আমরা যখন যাইতেছিলাম, হঠাৎ অনেক ঢেউ আসতেছিল। ঢেউ আসার পরে আমাদের লোক আমরা সবাই ভয় পায়া ওনারা আবার লড়ছে, বুঝছেন। ওই নড়াতে ওনারা বলছে যে নাড়াচড়া করে না, বসে থাকেন। তো এরপরে ওই ঢেউর পানিগুলা সব উপরে আসার পরেতে এইটা তলায় গেছে। তলা যাওয়ার পরে আমরা মনে করেন এক একজন এক এক জায়গায় সাঁতরে গেছি। এরপরে দেখি যে আমাদের ৩ জন নাই। আর অনেকক্ষণ পরে একটা ট্রলার আইসাই যে আমাদেরকে উদ্ধার করছে। 9:30 বাজে যাইব কোথাপুরতে পালাই করছে ট্রলার দিয়া, ঠিক আছে। পুরা মাঝখানে ঢেউ বাড়ি খায়া, ঠিক আছে, নালা ডুবে আছে। যার পরে আমার জালভাইয়ের ভিতরে আমটাম করছে। আমরা মেশিন চালাই বুকে মালাম 5 জন আছি। 5 জনের ভিতরে আর 3 জন পাই না, ঠিক আছে। আয়া পরে মেডিকেল রয়েছে। আমরা তারিখ সকাল 10টার সময় কোদালপুর ছয়ালপাড়া পুরাতন লঞ্চঘাট থেকে প্রায় 11 জন যাত্রী মাঝি সহ এরা এলাকা ওই মাঝের চর দেলোয়ার সর্দারের বাড়িতে একটা বিয়ে ঠিক করার জন্য যাচ্ছিল। যাওয়ার পরে প্রায় 25 মিনিট যাওয়ার পরে যখন মেঘনা নদীর মাঝামাঝি যায়, তখন প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তারা ওই কাত হয়ে পড়ে যায়। নৌকাটি কাত হয়ে ডুবে যায়। এদের মধ্যে এলাকা 8 জন এলাকা ঢাকার আর 3 জন এলাকা স্থানীয় মাঝি সহ। তা এই 8 জন ঢাকার লোক, তারা হয়তো বা সাঁতার জানে না, তারাই এলাকায় বেশি সাফারার হয়েছে। এবং 3 জন যে এলাকার, তারা সাথে সাথে তাদেরকে এলাকায় সেভ করার চেষ্টা করছে। এর মধ্যে 8 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং 8 জনের মধ্যে 6 জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 6 জনের মধ্যে 2 জন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করছে। আর এখনও ওই ট্রলার যাত্রী 3 জন নিখোঁজ আছে এবং তারাও ঢাকার লোক। এখন যে নৌ পুলিশ, জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সমন্বয়ে তাদেরকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে এবং তারা চেষ্টা করতেছে খুব দ্রুত এটা হয়তো তারা সফলতা পাবে।